উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কুড়িগ্রামে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে জেলার প্রধান দুই নদী ধরলা ও তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে অপর দুই প্রধান নদী ধুতকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি হু হু করে বৃদ্ধি পেয়ে বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রধান দুই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং অন্য নদ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই থাকায় কুড়িগ্রামের সবগুলো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, উলিপুর, ব্রহ্মারী ও সদর উপজেলার ৭০টি চর দ্বীপচর ডুবে প্রায় ২২,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় লোকজন নৌকায় ও কলাগাছের ভেলায় যাতায়াত করছেন। এসব এলাকার বিদ্যুতের খুঁটি নদী গর্ভে বিলীন হওয়াতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গত ৪ দিন ধরে। গরু ছাগলের কত মারা গেছে, ভিটা বাড়ি মানে গাছটা আমরা কাইটেই হারাহারি না, এরকম ভাবে ঘর দুয়ার মানে নদী নগদ বাসা নিয়ে আসে আত্মহাত করে নিয়ে কুন্দুরাম কিনারে চাপছি আর কি। একই কথা, কেউ তো সাইবে হয় না, লোক তো নাই, ঘর ভাঙ্গা হারার লাগে। তো একটা করে ঘর ভাঙতে মনে করেন যে ১৫-১৬ জন করে মানুষ লাগে, ১ লাখে ভাঙে হারান যায়। নূর মোহাম্মদ। গাছপালা অনেক ক্ষতি হয়ে গেছে, গরু বাছুরের না পানিতে অনেক নৈনাঙ্গার হায় কাটাইছে, জায়গা নাই, কোথায় নিয়ে যাব কি সমাচার, মানে কোনো উপায় পেয়েছি। ৪৫৩ হেক্টর আবাদি ফসলি জমি তলিয়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছে চরের কয়েক হাজার কৃষক। পানি বৃদ্ধির কারণে জেলার যাত্রাপুর ইউনিয়ন ও রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের কয়েকটি স্থাপনা ও বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের এই বন্যার পানি বাড়তির অবস্থায় মানুষের দুর্ভিক্ষ চেপেছে, তারা কি খাবে কি না খাবে হয়তো অষ্টহারা হয়ে আছে, তাদের খাদ্য দ্রব্য ঠিক মতো হয় না, আর ঘর বাড়ি তেমন কোন জায়গায় রাখবে তারা ঠিকানা পাচ্ছে না, তাদের জমি হারা অষ্টহারা, তারা কোথায় রাখবে, এইভাবে তারা অস্থায়ীভাবে ঘোরাফেরা করছে। আমাদের পুরো গ্রামটা নদীতে ভাঙি চলে গেছে, এখন থাকার মতো আমাদের কোনো জায়গা নেই। এখন আপনারা যদি সহযোগিতা করি, আমাদের কিছু সাহায্য করেন, তাহলে আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি। আমাদের খুব অসহায় পড়ে গেছে, বাড়িঘর জায়গা জমি তো সবে গেল, গাছপালা সব গেল, ঘর আসা গরু বাছুর বেঁচে খেয়েও মানে এখন বাড়িঘর ঠিক করতে পারতেছি না। বন্যার পানিতে আমার বাড়ি ভাঙি যায়, মনে করেন ঘর এক ভাঙি রয়েছে, নদীর মধ্যে পড়ে গেছে, ভাঙি গেছে। তারপরে গরু বাছুর আছে, লক্ষ্যে জমি গেছে, তারপরে ঘর ভাঙি করছে, এরকম বাড়ি। আপনারা দেখতে পজিটিভ করলেন ভালো যাবেন। আমরা ৭ জন লোক, এর মধ্যে একটা ঘর ভাঙি গেছে, আর মনে করেন বর্তমানে জায়গা জমি নেওয়ার পাইতেছি না। এখন আপনারা যদি একটু পজিটিভ করলেন হয় তাহলে হয়তো কিছু এখন ভাঙি করে একখানে পালা করে। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৫৫ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে ১৩ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে ৪ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদীর পানি চিলমারি পয়েন্টে ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলছেন, বন্যা মোকাবেলায় ১৩ লাখ টাকা, চাল ১৩ মেট্রিক টন, ঢেউটিন ২৫০ বান্ডিল, নৌকা ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও যদি কোনো প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।